হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা পুরুলিয়াতে এসে যদি একই স্থানে ঐতিহ্যবাহী রাজবাড়ি, জলাধার, পার্ক, বোটিং ইত্যাদিতে মজা নিতে চান, তাহলে সেরা ডেস্টিনেশন পুরুলিয়ার কাশীপুরের রাজবাড়ি এবং যোগমায়া জলাধার। যদি এখানে ট্রেনে করে আসতে চান তাহলে নামতে হবে আদ্রা স্টেশনে। এই আদ্রা স্টেশনে প্রথমে নামবেন যদি ট্রেনে আসেন। তারপর আদ্রা স্টেশন থেকে সোজা বাইরে বেরিয়ে আপনারা অটো বা চার চাকা কোনো গাড়ি রিজার্ভ করে নেবেন। ওখানে স্টেশনের বাইরে প্রচুর গাড়ি পাওয়া যায়। এরপর প্রথমেই চলে যান কাশীপুরের রাজবাড়ি। কাশীপুরের রাজবাড়ি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ঐতিহাসিক স্থাপনা। এটি পঞ্চকোট রাজবংশের শাসন আমলে নির্মিত হয়েছিল। পঞ্চকোট রাজ তাদের রাজধানী গড় পঞ্চকোট থেকে 940 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। বর্গী হামলায় স্থানটি ধ্বংস হয়ে গেলে 1750 খ্রিস্টাব্দের দিকে পঞ্চকোট রাজ পরিবার কাশীপুরে স্থানান্তরিত হয়। তখন থেকে এখানেই থাকা শুরু করেন। এটি পঞ্চকোট রাজ বা চাকলা পঞ্চকোটের জমিদারি রাজ নামেও পরিচিত, যা প্রায় 80 খ্রিস্টাব্দে দামোদর শেখ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিংহদেও 1956 থেকে 1972 সাল পর্যন্ত শাসন করেছিলেন। রাজবাড়িটির স্থাপত্যশৈলী মুঘল ও ইউরোপীয় প্রভাবের সমন্বয়ে গড়ে উঠেছে। রাজবাড়িটির অন্যতম আকর্ষণ এর দুর্গাপূজা। পঞ্চকোট রাজবংশের ঐতিহ্য অনুযায়ী এখানে প্রতি বছর দুর্গাপূজা উদযাপিত হয়। এই পূজাটির বিশেষত্ব হল এর আয়োজন এবং রীতিনীতি, যা শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। রাজবাড়িটির ভেতরে রয়েছে একটি ছোট্ট মন্দির, যেখানে রাজবংশের দেবী শ্যামারূপার মূর্তি প্রতিষ্ঠিত। এই মন্দিরটি অন্য সময় সাধারণ মানুষের জন্য বন্ধ থাকলেও কেবলমাত্র পূজাচার দিন সকলের জন্য খোলা থাকে। এই রাজবাড়িটির ঐতিহাসিক গুরুত্বের ও সৌন্দর্যের কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। রাজবাড়ি দেখার পর এরপরে বেরিয়ে পড়ুন যোগমায়া সরোবরের উদ্দেশ্যে। ওখানে যেতে গেলে কাশীপুরের যে ব্লক অফিস আছে, সেই ব্লক অফিসের পাশে একটি রাস্তা ডান দিকে নেমে গেছে। সেই ডান দিকের অ্যারো অনুযায়ী বেঁকে যান এবং গ্রামীণ রাস্তা ধরে সোজা এগিয়ে আসুন। সোজা কিছু দূর এগিয়ে আসার পর একটি ডিভাইডিং পড়বে, সেখানে অ্যারো অনুযায়ী বেঁকে যান বাঁ দিকে এবং আবার সোজা রাস্তায় চলে আসুন। সোজা রাস্তায় গিয়ে ডান দিকে বেঁকলেই দেখতে পাবেন একটি গেট রয়েছে, আপনাকে যা স্বাগত জানাচ্ছে। সেই গেট বরাবর কিছুটা ইউক্যালিপটাস এবং আকাশমণির জঙ্গলের ভিতর দিয়ে কিছুটা ড্রাইভ করুন, তাহলেই সোজাসুজি একেবারেই পৌঁছে যাবেন যোগমায়া সরোবরে। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত, যা রঘুনাথপুর মহকুমার এবং কাশীপুর থানার অন্তর্গত ধাতলা গ্রামে। এখানে অবশ্যই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আসবেন, না হলে কিন্তু ফাঁকা পাবেন। এই যে আমি অলরেডি পৌঁছে গেছি যোগমায়া সরোবরে। এখান থেকে দেখুন ভিউটা দারুণ দেখাচ্ছে সরোবরটার। এই দিকে যখন তাকাবেন তখন পুরোপুরি সুন্দরবনের মতো লাগবে। এই কারণেই এর অপর নাম মিনি সুন্দরবন হয়েছে। এদিকটা খুব সুন্দর লাগবে, যদি ড্রোন ভিউতে দেখেন আরও ভয়ঙ্কর লাগবে। তাই ভালো করে লক্ষ্য করুন এবং প্রাকৃতিক যে সৌন্দর্য তার আনন্দ নিতে থাকুন। আপনি যদি এখানে আদ্রা স্টেশন থেকে আসেন তাহলে ডিস্টেন্স পড়বে 15 কিলোমিটার মতো, এবং কাশীপুর যেখানে হাট বসে সেখানে অর্থাৎ বিডিও অফিসের কাছে থেকে এর ডিস্টেন্স 7 কিলোমিটারের মতো। এটি কংসাবতী নদীর উপর তৈরি করা হয়েছে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানে মানুষজন রান্না টান্না করে, এখানে পিকনিক বসে। আর এইদিকে যে জলাধারটি দেখছেন, এখানে স্নান করার জন্য ঘাট রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর লাগে, ঠিক যেমন সুন্দরবনে যেমন ম্যানগ্রোভ উদ্ভিদগুলো থাকে, সেই রকম এইখানে যে আকাশমণি গাছগুলো রয়েছে সেগুলো দেখলেও ওই রকমই মনে হবে। এই কারণেই এই রূপ নামকরণ হয়েছে যে এটা পুরুলিয়ার দ্বিতীয় সুন্দরবন, অর্থাৎ সুন্দরবন না হলেও পুরুলিয়ার সুন্দরবন নাম হয়েছে এর। এই যে দেখুন গাছগুলো কি অপরূপ লাগছে।
খুব সুন্দর। এটা যদি আবার ড্রোনের মাধ্যমে দেখেন, ওটার পাখির চোখে দেখতে থাকেন, তাহলে আরও সুন্দর লাগবে। যতই সামনে এগিয়ে যাবেন ততই মন সবুজে মেতে উঠবে। আপনি যদি এখানে এসে বোটিংয়ে মজা নিতে চান তাহলে সে স্বপ্নও আপনার পূরণ হবে। তবে আপনাকে অতি অবশ্যই আসতে হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে, না হলে কিন্তু এই বোটিং বা নৌকা কোনো কিছুই এরা থাকে না, এরা সব ফাঁকা থাকে তখন। অ্যাকচুয়ালি এখানে তখন গ্রীষ্মকালে যে হারে গরম পড়ে তাতে এখানে পিকনিক করতে আসার মতো পরিস্থিতি থাকে না। সেই কারণে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে আসবেন, তাহলেও কিছুটা ভালো লাগবে, কিছু দোকানদানিও পেয়ে যাবেন দেখতে। এখানে গিয়ে যা দেখলাম তাতে কিছু ছোটোখাটো দোকানই আছে, রেস্টুরেন্টও আছে একটি। বাকি যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, কারণ গাড়ি রিজার্ভ ছাড়া অথবা বাইক ছাড়া আপনি এখানে পৌঁছাতে পারবেন না। আর সামনে একটি ছোট বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক রয়েছে, সেখানেও পারলে প্রবেশ করতে পারেন। এই যে আমি এরপর যাচ্ছি চিলড্রেন পার্কে। এই যে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন পিছনেই যেটা রয়েছে সেটা চিলড্রেন পার্ক। এই যে দাদা টিকিট কাটে, এখানের চিলড্রেন পার্কে প্রবেশ করতে গেলে 10 টাকা টিকিট, তাই 10 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করুন। আমি এই যে 10 টাকার টিকিট কাটলাম এবং ভেতরের দিকে প্রবেশ করছি। পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, বেশিরভাগটাই ফাঁকা। ভিতরের মধ্যে আরও গাছপালা থাকলে ভালো হতো। এখানে একটা ফোয়ারা রয়েছে, যদিও সেই ফোয়ারাটা রাত্রে অ্যাক্টিভ থাকে, দিনের বেলায় আমরা যখন গিয়েছিলাম তখন অ্যাক্টিভ ছিল না। তবে দেখে মনে হলো এটা ফোয়ারাই হবে, কারণ জল আছে এবং স্ট্যাচু আছে, সেই কারণে ফোয়ারাটা এমনি দেখতে ভালো, কিন্তু যখন অ্যাক্টিভ থাকে তখন হয়তো আরও সুন্দর লাগবে। আর বাচ্চাদের খেলার জন্য কয়েকটা দোলনা, স্লিপার, ঢেকার ডুম এবং জাম্পিং ম্যাট ইত্যাদি রয়েছে, যেগুলো বাচ্চারা খুবই আনন্দ পাবে। এছাড়া পার্কের মধ্যে একটা বিশ্ব বাংলার বড়সড় ডিজাইন করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার লোগো, এটাও দেখতে ভালো লাগবে। এছাড়া পার্কের ভিতরে আর সেরকম কিছু নেই। আর একটা যেটা আছে সেটা ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা করার জায়গা বাচ্চাদের, সেরকম একটা রয়েছে এবং দুটো স্ট্যাচু রয়েছে ভালো, একটা হাতির এবং আরেকটা একজন মেয়ে তার বাচ্চাকে নিয়ে রয়েছে। এই যে আমি হাতির কাছে এখন এসেছি, আমার স্টাফরা, আমার যে বন্ধুরা তারাও সবাই এসছে আমার সাথে, একসাথে আমরা এসছি। যদিও আমাদের একটা মিটিং ছিল এক জায়গায়, সেই মিটিং থেকে আমরা এখানে এসছি এবং সবাই আমরা খুব এনজয় করছি এখানে। আপনারাও আসবেন, সকলে এনজয় করবেন, এটুকুই আশা রাখি। এই যে এখানে বাচ্চাদের লাফানো ঝাপানোর একটা জায়গা রয়েছে ভালো, এদিকে কয়েকটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, এগুলো তো বাচ্চারা আনন্দ পাবে। এখানে 10 টাকা টিকিট নিচ্ছে, আরও কয়েকটা ইনস্ট্রুমেন্ট যদি থাকতো ভালো লাগতো। এখানে একটা ময়ূরের মতো করা আছে, যে বাচ্চারা ঢেকার ডুমে এনজয় করছে। আর এদিকে বসার জন্য দুটো জায়গা করা আছে, এটা একটা বাচ্চাদের ঘোরার জন্য রয়েছে, এটাতেও এনজয় করতে পারবে। এখানেও একটা স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুগুলো বেশ সুন্দর লাগছে। এটা আগে যখন গিয়েছিলাম তখন এই স্ট্যাচুগুলো ছিল না, এগুলো নতুন তৈরি হয়েছে, এগুলো দেখতে ভালো লাগবে। তবে পার্কটা যেহেতু চিলড্রেন পার্ক, সেই জন্য চিলড্রেনদেরই এই ইনস্ট্রুমেন্টগুলোতে যখন খেলাধুলা করবে তখন তাদের ভালো লাগবে। এরপর পার্কের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে কয়েকটা দোকান রয়েছে, ছোটোখাটো দোকান রয়েছে, বেশি বড় রেস্টুরেন্ট টাইপের সেরকম নেই, একটি মাত্র আছে। তারপর এই রাস্তা দিয়ে হেঁটে চলুন, আরও কয়েকটা জিনিস দেখার আছে। পাশে কয়েকটা আইসক্রিম গাড়ি ছিল এবং কয়েকটা এই ছোটোখাটো টাইপেরই দোকান আছে। এখানে কিছু মন গেলে খেতে পারেন, ঝালমুড়ি পাবেন, মিক্সচার পাবেন, এছাড়া পপকর্ন পাবেন। এইখানে একটা ভালো ফটো তোলার জায়গা ছিল, আই লাভ কাশীপুর, বাট এখন ওটা
ভেঙে গেছে, সেই জন্য ওটা এখন আর নেই। আগে এই যে দেখুন ছিল, খুব সুন্দর। আরও কয়েকটা ফুটপাতে দোকান বসে আছে, পারলে কেনাকাটা করতে পারেন। একটা ফুচকা স্টল রয়েছে, জয়গুরু ফুচকা স্টল। এরা তালাজুড়িতে বাড়ি, এখানে এসেছে। এবং বাচ্চাদের কিছু খেলনার দোকান রয়েছে, এখানে আপনি চাইলে ফটো তুলতে পারেন প্রজাপতি এবং পাখির ডানার মাঝে দাঁড়িয়ে। এরপর এইদিকে যদি সোজা যান তাহলে এদিকে, এখানে যখনই আপনি যাবেন দেখতে পাবেন এখানে জল পাস হবে, কিন্তু মাছ যাতে বেরিয়ে যেতে না পারে সেই জন্য নেট দিয়ে আড়াল করা আছে। এখান দিয়ে যখন বাড়তি জলটা থাকে, যখন বর্ষাকালে বাড়তি জল হয়ে যায়, তখন এই জলাধারটার জল এই রাস্তা দিয়ে রিলিজ হয়, অর্থাৎ বাড়তি জলটাকে এইদিকে বের করে দেওয়া হয়। এখানে এই যে নেটটা লাগানো আছে, নেটটা লাগানোর জন্য জল বেরিয়ে গেলেও মাছ কিন্তু বেরাতে পারবে না, সেই ভাবেই ব্যবস্থা করা আছে। এই জলটা যেদিকে বাইরে বের হয়ে যাচ্ছে সেই জায়গাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই যে এই দিকটা হয়ে জলটা রিলিজ হয়। এরপর এইদিকে যদি হেঁটে যান তাহলে আপনি পৌঁছে যাবেন বোটিং ঘাটে, যেখানে বোটিং করতে মন গেলে এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকুন এবং কিছু দূর গেলেই দেখতে পাবেন যে এখান থেকে বোটিংয়ের জার্নি স্টার্ট হচ্ছে এবং সেখানে বোটিং করতে পারেন। বোটিংয়ে কতক্ষণ করতে পারবেন, কত টাকা, সেগুলো পরে বলছি। তার আগে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতে যদি আপনি রাত্রি যাপন করতে চান তাহলে এখানে আগে বুকিং করবেন। বুকিং করার জন্য যে নাম্বার, সেই নাম্বারটাও দেওয়া আছে, সেখানে ফোন করে জেনে নেবেন এখানে রাত্রি যাপন করার রুম রেন্ট কত, তা ফোন করলেই ইনফরমেশন পেয়ে যাবেন। বাড়িটা দেখতে খুব সুন্দর এবং বাড়িটায় এই যে ফোন নাম্বারটা, এর নাম হচ্ছে যোগমায়া সরোবরের গেস্ট হাউস। এটা এখানে ফোন করলে ওরা জানিয়ে দেবে পার নাইট কি রেট আছে থাকার জন্য। এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন, দেখুন এখানে এই যে লোকটি বসে আছে, এই ভাই টিকিট কাটছে নৌকা এবং বোটিংয়ের জন্য। এখানে গেলেই আপনি টিকিট পেয়ে যাবেন, ছোটদের জন্য ডিসকাউন্ট আছে। এই জায়গার পরিবেশটিও খুব সুন্দর, খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল এবং রাত্রি যাপন করার জন্য বেশ সুন্দর। এখানে যদি আপনি রাত্রি যাপন করেন তাহলে যদি টিম নিয়ে আসেন তাহলে ডরমিটরিও বুক করতে পারেন, ডরমিটরিও রয়েছে এবং রান্না করারও সুব্যবস্থা রয়েছে। এখান থেকে বেরিয়ে চলে যান খাওয়ার হোটেল, সামনে এখানে জেন্টস এবং লেডিস টয়লেট আছে, পে অ্যান্ড ইউজ 5 টাকা করে লাগবে। এবং এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা এখানের একমাত্র হোটেল। এখানের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম। রেস্টুরেন্টটার নাম বাম্বু হাউস রেস্টুরেন্ট। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরেছিলাম। এই যে আমার বন্ধুরা খেতে বসে গেছে, আমি ভিডিও করছি বলে আমার একটু লেট হচ্ছে, তবে এদের খাওয়া দাওয়া খুব সুন্দর। রেট অনুযায়ী যে টাইপের কোয়ালিটি দেওয়া উচিত সেটাই ছিল। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিতে পারেন, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।